হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি তোমাদের সামনে আজকের একটা নতুন ট্রাভেল ব্লগ নিয়ে। আর এটা হলো আমাদের সিকিম সিরিজের লাস্ট পার্ট, ঋষিখোলা ব্লগ। আগের ব্লগেই তোমরা দেখেছো রেনক থেকে আমরা চলে গিয়েছিলাম ঋষিখোলায়। আর ঋষিখোলায় পৌঁছে আমরা সবার প্রথমে নদী ক্রস করেছিলাম বাই কার। নদীর মাঝে বড় বড় পাথর দিয়ে নদীর জলটাকে ব্লক করে এই যে এরম পুল বানানো হয়েছে, এখানে সবাই সুইম করে আর এটাই সুইমিং পুল হিসাবে এখানে ইউজ হয়। তখন আমরা ছিলাম সিকিমে আর নদী ক্রস করে আমরা এবার এলাম ওয়েস্ট বেঙ্গলে। আর আমরা এখানে যেখানে স্টে করেছিলাম তার নাম ছিল ঋষি রিট্রিট ফার্ম হাউস। এছাড়াও তোমরা এখানে নদীর দুই ধারে অনেক ফার্ম হাউস দেখতে পেয়ে যাবে, যেগুলো তোমাদের সুন্দরভাবে ইকো ট্যুরিজমকে এক্সপ্লোর করতে হেল্প করবে। এখানে পৌঁছেই আমরা ঝটপট করে আমাদের লাঞ্চ করে নিয়েছিলাম। তারপর প্রপার্টিটা এক্সপ্লোর করে আমরা সবাই ফ্রেশ হয়ে বেরিয়ে যাই সামনেই পাহাড়ি স্ট্রিট ফুডের একটা দোকানে, এবং সেখান থেকে আমরা সবাই ট্রাই করে নিই সেখানকার চিকেন মোমো। আর এগুলোর প্রাইসও ছিল রিজনেবল, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে 8 পিস চিকেন মোমোর দাম পড়েছিল 60 টাকা। আমরা নিয়ে নিয়েছিলাম 3 প্লেট। আজকে মোমো খেতে কেমন লাগছে? এখন খাইনি, গন্ধ। তাও এই টিপে যে তুই মোমো খাচ্ছিস সেটা কেমন লাগছে? অন্যরকম, কলকাতা মতো একদম। আচ্ছা, কিন্তু তবুও ওইটা তোর মিস ছিল। এবার তুই বল। দেখে বোঝা যাচ্ছে এটা ভালো খেতে। খুবই ভালো, বাবুলালের মতো। দেখ, মোমো খেয়ে আমরা নদীর পাড়ে গিয়ে একটু ঠান্ডা ঠান্ডা বাতাস আর নদীর এই শব্দটা এনজয় করছিলাম। ততক্ষণে আমাদের হোমস্টেতে রেডি হচ্ছিল বনফায়ার। এখানে সব হোমস্টেতেই তোমরা সন্ধেবেলা বসে বনফায়ার এনজয় করতে পারো। আর এখানে আমাদের সঙ্গ দিচ্ছিল এই দুজন। এখানে বসে আমরা সবাই 90s গানের সাথে এনজয় করছিলাম আমাদের বনফায়ার। আমরা ছাড়াও আরো দুটো টিম বনফায়ার করছিল আমাদের পাশেই। আর এখানে চলছে তখনও চিকেন খাওয়া। আর রাতে ডিনারে রুটি আর তরকারি ডিনার করে আমরা রুমে চলে যাই সারা ট্রিপের হিসাব মেলানোর জন্য। আর এই টাইমে যা হচ্ছিল তা সিরিয়াসলি দক্ষযজ্ঞের থেকে কম কিছু না। আর এইভাবেই শেষ হলো সেদিনের রাতটা। গুড মর্নিং। গুড মর্নিং। এখানে আমাদের চা, ফ্যান্টাস্টিক ভিউ অফ ঋষি রিভার। চা খাবো। এখানে ঋষি নদী। কালকে অন্ধকার ছিল তাই অতটা ভালো বোঝা যাচ্ছিল না। আর বাকিরা অলরেডি নদী থেকে ঘুরে এখন ঘরে গিয়ে রেডি হচ্ছে, কারণ আজকে আমাদের চেক আউট। সকালের ব্রেকফাস্ট, পুরি, সবজি, স্যালাড, সো ইয়াম্মি। আর এখানে নদীর পাশে বসে আমাদের বসার জায়গা। এখানে বসে এখন ভিউ দেখতে দেখতে ব্রেকফাস্ট করবো। কেমন? ভালো, আমি তো কচুরি স্পেশালিস্ট। তোর কেমন লাগছে? ভালো, কারণ চেঞ্জ পেয়েছে। এতদিন ম্যাগি ম্যাগি ম্যাগি, এবার কচুরি ভালো লাগবে। এবার আমি ট্রাই করি। ওয়েস্ট বেঙ্গল এবং সিকিম বর্ডারের মাঝে লোকেটেড ঋষিখোলা একটি গ্রাম, যার মাঝখান দিয়ে বয়ে গেছে ঋষি নদী। সেই সাথে এখানের উপরি পাওনা ছিল নানা রকম বাটারফ্লাইজ, হিমালয়ান বার্ড এবং নদীর দুদিকে গ্রিনারি। রুম থেকে চেক আউট করে এবং সমস্ত লাগেজ গাড়িতে লোড করে আমরা চলে যাচ্ছিলাম নদীর ধারে কিছুটা কোয়ালিটি সময় কাটাবো বলে।
চলছে আমাদের সবার ফটো সেশন। এখানে আমাদের ফটোগ্রাফারও থেকে ছবি তুলছে। আর এখানে চোখটা জাস্ট দেখো, অসাধারণ লাগছে, জাস্ট অসাধারণ ভিউ। সকালে উঠে এরকম ভিউ দেখলে মন ভালো হতে বাধ্য। দারুণ সুন্দর, খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই ঠান্ডাটা ঠিক সহ্য করে নেওয়া যায়, বেশ ভালো লাগছে, প্লিজেন্ট একটা ওয়েদার। আর তার সাথে সানিও আছে। এর আগে একবার ঋষিখোলা এসে 3.5 ঘন্টা বসে নদীর জলে স্নান করলেও এবার শীতকাল থাকায় তার হয়ে ওঠেনি, তাই অগত্যা নদীর পাড়েই কিছুক্ষণ বসে নিয়েছিলাম। এরপর আমরা রওনা দিলাম আমাদের গাড়ির দিকে। এবার আমরা ব্রিজ পার হব হয়ে ওয়েস্ট বেঙ্গল থেকে আবার সিকিমে যাব। এখন আমরা আছি ওয়েস্ট বেঙ্গলে, যেটা নদীর এপারে। আর এই যে ব্রিজ পার হয়ে যেতে হবে আমাদের সিকিমে। তো সিকিমে আমাদের গাড়ি দাঁড়ানো, আমরা রয়েছি ওয়েস্ট বেঙ্গলে। আর এখন ওয়েস্ট বেঙ্গল থেকে ব্রিজ পেরিয়ে আমরা যাব সিকিম। তো এই হচ্ছে সেই ব্রিজ, যেটা এখন আমাদের পেরোতে হবে। চলো যাওয়া যাক। আর এভাবেই আমাদের ট্রিপের অন্তিম পর্বে এসে আমরা ঋষিখোলাকেও টাটা বলে চললাম আমাদের গন্তব্য বাড়ির পথে। নদীর ধারের পরিবেশ মন কাড়লেও রাস্তা এখানে ভীষণই মন্দ। তাই আমরা ড্রাইভার দাদার সাথে এটাই বলছিলাম যে 2019 সালে এসেও আমরা যেই রাস্তা পেয়েছি, এখন এসেও সেই রাস্তায় পেয়েছি। আর ড্রাইভার দাদাও এটা নিয়ে মজা করছিল আমাদের সাথে। এভাবেই এক বস্তা মন খারাপ নিয়ে আমরা পাহাড় থেকে ক্রমশই নিচের দিকে যাচ্ছিলাম। তিস্তার পাশ দিয়ে যাওয়ার সময় রাস্তার যে কতটা অংশ নদীতে বয়ে গেছে সেটাও দেখতে পেলাম। আগের সেই চওড়া রাস্তা হয়ে গেছে অনেক সরু। যেই হোটেল থেকে ব্রেকফাস্ট করে আমাদের পাহাড় সফর শুরু হয়েছিল, আজকে সেই হোটেল দিয়েই লাঞ্চ করে আমাদের এই সফরও হবে শেষ। আর এখানে আমরা সবাই অর্ডার করে নিয়েছিলাম থুপ্পা, ওয়াই ওয়াই, চিকেন নুডলস আর চিলি চিকেন। লাঞ্চ সেরে আমরা চললাম এনজেপির পথে। আর এই সময়টা পিক সিজন থাকার জন্য কলোনেশন ব্রিজের অনেক আগে থেকেই আমরা ট্রাফিকে আটকে গেছিলাম। এনজেপি পৌঁছে আমাদের ড্রাইভার দাদা এখানে গাড়ি থেকে সমস্ত লাগেজ নামিয়ে দিল এবং আমাদের যে দুজন টিমমেট ছিল তারা চলে গেল বাসে ফেরার জন্য। আর আমরা 5 জন চলে গেলাম এনজেপি স্টেশনে। ট্রিপ শুরুর দিন এনজেপি স্টেশনে পৌঁছে যতটা আনন্দ হচ্ছিল, ফেরার সময় ঠিক ততটাই দুঃখ হচ্ছিল। ট্রেনের টাইমের অনেক আগেই পৌঁছে যাওয়ার জন্য আমরা আমাদের লাগেজ ক্লক রুমে রেখে স্টেশনেই ওয়েট করছিলাম। আর এখানে তোমাদের ক্লক রুমের ফেয়ারের ডিটেলসটাও দিয়ে দিলাম। ক্লক রুমে সমস্ত লাগেজ রেখে আমরা আমাদের ডিনারের জন্য ডমিনোস থেকে পিৎজা অর্ডার করে নিয়েছিলাম। আমাদের ফেরার ট্রেন ছিল 7:40-এর পদাতিক এক্সপ্রেস। আর ট্রেনে উঠে আমরা সবাই পিৎজা দিয়ে আমাদের ডিনার কমপ্লিট করলাম। এইভাবেই শেষ হলো আমাদের সিকিম ট্রিপ। সো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য আরেকটা ট্রাভেল ব্লগ নিয়ে। টিল দেন বাই।